তো পার্ট 2 তে সবাইকে স্বাগতম। এখন আমরা কে ম্যাপ দিয়ে এই জে এ কে এ জেবি আর কেবিটা সলভ করব। এখানে আমি ইনপুটের যে প্রেজেন্ট স্টেট আর ইনপুট ছিল এখানে হচ্ছে কে ম্যাপের নিয়েছি এ আর বি এক্স নিয়েছি। হ্যাঁ, এ বি হচ্ছে প্রেজেন্ট স্টেট আর এক্স হচ্ছে ইনপুট। ঠিক আছে, তাহলে এখানে 8টা মিন টার্মস পাওয়া যাবে। তো যেখানে যেখানে 1 আছে এখানে হচ্ছে মিন টার্ম 2তে 1 আছে, সেখানে 1 লিখছি। আর যেখানে যেখানে ডোন্ট কেয়ার আছে, যে সকল মিন টার্মে ডোন্ট কেয়ার আছে সেখানে ডোন্ট কেয়ার লিখছি। তারপর হচ্ছে কে ম্যাপ দিয়ে সলভ করে যে এর ভ্যালু পাইছি বি এক্স প্রাইম, আমরা কে ম্যাপ দিয়ে সলভ করতেই পারি। তারপর এখানে একইভাবে আমরা কে বের করছি বি এক্স, এখানে কে ডোন্ট কেয়ার প্রথম 4টা ডোন্ট কেয়ার, 0 1 2 3 হচ্ছে ডোন্ট কেয়ার, আর 7 মিন টার্ম 7 হচ্ছে 1। তারপর হচ্ছে এভাবে গোলা দিয়ে হচ্ছে কি করছি, কে ম্যাপ ইকুয়েশন সিম্পলিফাই করে পাইছি হচ্ছে কে ইকুয়াল টু বি এক্স। একইভাবে এখানে জে বি ইকুয়াল টু পাইছি হচ্ছে এক্স, আর এখানে কে বি ইকুয়াল টু পাইছি হচ্ছে এ প্রাইম এক্স প্রাইম প্লাস এ এক্স, অর্থাৎ এ এক্স নর এক্স। ঠিক আছে, এখন এই 4টা ফাংশন দিয়ে যদি আমি ইমপ্লিমেন্ট করতাম তো সার্কিটটা দেখতে কীরকম হইতো, এরকম হইতো। সার্কিটটা দেখতে এরকম হইতো। তো এর মধ্যে আমি যদি করে দেখাতে চাই, তো আমি যদি এখানে জেবিটা আবার একটু করে দেখাই, আমি জেবিটা আবার একটু করে দেখাই। আচ্ছা, জেবিটা আমরা কিভাবে করছিলাম এখানে, এখানে হচ্ছে আমরা মিন টার্ম নিছি 7টা। কিভাবে আমি একটু করে দেখাই। এই হচ্ছে আমাদের 8টা মিন টার্মস, কে ম্যাপ ড্র করলাম। এই হচ্ছে ইনপুট এ বি, আর হচ্ছে সরি এ বি হচ্ছে প্রেজেন্ট স্টেট আর এক্স হচ্ছে ইনপুট। তাহলে 0 1 0 0 0 1 1 1 1 0। তাহলে আমি এই দুইটা যোগ করলে পাবো হচ্ছে কি বি পাবো, আর এই দুটোকে যোগ করলে পাবো হচ্ছে এক্স, এটা হচ্ছে এ। এখন যদি আমি খেয়াল করি এখানে কি কি আছে, আমরা চাচ্ছি কি বের করতে, কে এ বের করতে, রাইট? কে এ, আচ্ছা জে বি বের করতে চাই, রাইট? আমরা জে বি বের করতে চাই। তো এখানে খেয়াল করি জে বিতে কি কি আছে, কোথায় কোথায় 1 আছে, 0 1, এখানে 1 2 3 4 5, 5 এ 1 আছে, 0 1 2 2 3 4 5, এখানে 1 আছে, রাইট? আর ডোন্ট কেয়ার আছে কোথায় কোথায়, 0 1 2 3, তারপর হচ্ছে 6 7। আচ্ছা, এখন আমরা কে ম্যাপ দুইটা নিলে সুবিধার জন্য সিম্পলিফাই হবে, তার চেয়ে যদি একবারে 4টা নেই আরও বেশি সিম্পলিফাই হবে। এই জন্য আমরা হচ্ছে ডোন্ট কেয়ার মানে তো 0 1 যে কোনোটা হইতে পারে, এই জন্য আমরা এই মাঝখানে 4টা নিব। ঠিক আছে, এই মাঝখানের এই 4টা নিব। এখন এই মাঝখানে 4টাকে যোগ করলে কত পাওয়া যায়, এক্স, আর এই পাশে তো 1, 0 এ আর এ প্রাইম যোগ করলে 1, তাহলে 1 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে আসতেছে হচ্ছে এক্স, তাহলে জে বি ইকুয়াল টু কত আসতেছে এক্স। একইভাবে আমরা হচ্ছে জে কে জে বি কে বি সবগুলো বের করব। তো বের করার পরে এরকম একটা ইকুয়েশন পাবো। আমি যদি এই ইকুয়েশনটা যদি ইচ্ছা করলে আবারও ড্র করতে পারি, আমি ড্র করে দেখাচ্ছি। এখানে 4টা ইকুয়েশন হচ্ছে জে বি এক্স প্রাইম, তারপরে জে বি ইকুয়াল টু এক্স, কে ইকুয়াল টু বি এক্স, কে বি ইকুয়াল টু এ এক্স নর এক্স। আচ্ছা, তো এখানে আমি দুইটা কি নিব, দুইটা জে কে ফ্লিপ ফ্লপ নিব। এখানে হচ্ছে দুইটা জে কে ফ্লিপ ফ্লপ নিব। এই হচ্ছে দুইটা ইনপুট জে কে, এটা হচ্ছে জে বি কে বি, রাইট? এটা হচ্ছে ইনপুট এ এ প্রাইম, এটা হচ্ছে বি বি প্রাইম, আর এখানে নিব দিব হচ্ছে ক্লক পালস।
তো এটা হচ্ছে আমার এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, আর এটা হচ্ছে জে ইনপুট, বা এভাবে শুধু জে লিখলেই হবে, জে কে। আচ্ছা, ফার্স্টলি আমরা যেটা করব, এখানে আমি ক্লক পালস দিয়ে নিই। এখানে হচ্ছে এই যে ক্লক পালস দিলাম এখানে, আর এখানে কি করলাম, ক্লক পালস দিলাম সিপি। আচ্ছা, এরপর আমার ইনপুট লাগবে হচ্ছে এক্স আর এক্স প্রাইম। আচ্ছা, এটা আমরা কিভাবে করব, এখানে আমি চিন্তা করলাম এটা হচ্ছে এক্স, এই হচ্ছে এক্স, আর তার কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে এক্স প্রাইম, ঠিক আছে, এই হচ্ছে এক্স প্রাইম। এখন আমার জে এর জন্য লাগবে বি এক্স প্রাইম, রাইট, বি এক্স প্রাইম। তো বি এক্স প্রাইম আমরা কীভাবে পাবো, অবশ্যই একটা অ্যান্ড গেট লাগবে। তো আমি এখানে হচ্ছে এই অ্যান্ড গেটটা নিলাম, এই অ্যান্ড গেটের আউটপুট কী হবে, বি এক্স প্রাইম, তাহলে ইনপুট হবে একটা বি আর একটা হবে এক্স প্রাইম, ইনপুট বি, তাই না? তো আমি এটাকে এই দিক থেকে আনি, এই হচ্ছে আমাদের, এইভাবে না এনে এইভাবে আনতে পারি, এই হচ্ছে ইনপুট কি বি, আর এই হচ্ছে এক্স প্রাইম, এক্স প্রাইম, তাহলে বি এক্স প্রাইম। এখন আবার বি এক্স, তাই না? তাহলে কে এর ইনপুট হচ্ছে বি এক্স, এটা লাগবে হচ্ছে বি এক্স, তাহলে বি তো দেওয়াই আছে, এখানে বি এখান থেকে আনি, এখানে ঢোকাই দিলাম, আর এক্স এক্স হচ্ছে এখান থেকে নিলাম, এই হচ্ছে বি এক্স হয়ে গেল। এখন হচ্ছে জে বি, বি এর জে আর কে ইনপুট, জে বি আর কে বি, জে বি ইকুয়াল টু এক্স, তাহলে এখান থেকে সরাসরি এক্স নিয়ে এখানে হচ্ছে কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কে, কে মানে হচ্ছে এ এক্স অর এক্স নর বি, তাহলে আমার এখানে অবশ্যই কি লাগবে, একটা এক্স নর গেট লাগবে, যার দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এক্স। সো এ কোথায় পাবো, এ হচ্ছে এখান থেকে নিব, এখান থেকে নিয়ে এখানে ইনপুট দিলাম, আর এক্স কোথায় পাবো, এখান থেকে নিয়ে এখানে ইনপুট দিলাম এক্স, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিকুয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে? কম্বিনেশনাল সার্কিট আর ফ্লিপ ফ্লপ মিলে কি হলো, সিকুয়েন্সিয়াল সার্কিট। আচ্ছা, এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিছি। এই টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বেশ কিছু মিন টার্মস মিসিং, বেশ কিছু স্টেট মিসিং। তো যেগুলো মিসিং ওগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে বিবেচনা করব, যেগুলো মিসিং সেগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে বিবেচনা করব। যেমন আমি যদি চিন্তা করি, প্রেজেন্ট স্টেটের মধ্যে এখানে 000 নাই, মিসিং হচ্ছে 000। এখন ইনপুট তো হচ্ছে এক্স, এটা 0 হইতে পারে 1 হইতে পারে, তাহলে এখানে 0 হইতে পারে 1 হইতে পারে, তাহলে 000000001 এই দুইটা মিন টার্মস মিসিং। একইভাবে এখানে আরও, এখানে 3টা, মানে সব মিলে 4টা না 6টা, 3 গুণে 6টা, মানে এক্স ইনপুট সহ যদি চিন্তা করি, তাহলে মিন টার্ম আসছে 6টা মিন টার্ম সবসময় মিসিং থাকবে। সেগুলো হচ্ছে M0, M1, তারপর হচ্ছে এইট, 9, 10, 11। এটা সবসময় এই টার্মগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে কাউন্ট করব, রাইট, ডোন্ট কেয়ার হিসেবে কাউন্ট করব, রাইট। এখন আমাকে এখানে সব কিছু ডাটা দেওয়াই আছে, এখানে যে আর কি আমাদেরকে প্রেজেন্ট স্টেট আর ইনপুট আর নেক্সট স্টেট দেওয়া থাকবে। এটা স্টেট ডায়াগ্রাম দিয়েও দিতে পারে, টেবিল দিয়েও দিতে পারে। স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকলে এখান থেকে আমরা দেখে প্রেজেন্ট স্টেট, তারপর ইনপুট, তারপর নেক্সট স্টেটগুলো বসাবো। বসানোর পরে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে প্রেজেন্ট স্টেট এ আর নেক্সট স্টেট এ, এই দুটাকে দেখে হচ্ছে এসএ আর এটা, এখানে হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু এস আর ফ্লিপ ফ্লপ দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করছি, তাহলে এসএ আর এ বসাবো, তারপরে বি আর নেক্সট স্টেটের বি আর প্রেজেন্ট স্টেটের বি দেখে এস বি আর বি বসাবো,
প্রেজেন্ট স্টেটের সি আর নেক্সট স্টেটের সি দেখে এক্সিটেশন টেবিল অ্যানালাইসিস করে এসসি আর আরসিটা বসাবো, ঠিক আছে। তারপর আউটপুটটা তো দেওয়াই থাকবে অ্যাসোসিয়েটেড ইনপুটের সাথে, স্টেট ডায়াগ্রামে আউটপুটটা দেওয়া থাকবে, রাইট। সো এখন হচ্ছে আমাকে 6টা কেএমএ আঁকতে হবে। একটা হচ্ছে এস এর জন্য, আর একটা হচ্ছে আর এর জন্য, তারপর হচ্ছে এসবির জন্য, আরবির জন্য, এসসির জন্য, আরসির জন্য। তো এখন আমরা হচ্ছে 6টা কেএমএফ ড্র করব। তো আমরা হচ্ছে প্রথমে এস এর জন্য ড্র করে দেখাই। আমরা যদি এস এর জন্য হচ্ছে এখানে হচ্ছে এ বি সি আর এক্স, তাহলে কয়টা মিন টার্মস হবে? 4টা ভেরিয়েবলের জন্য 16টা মিন টার্মস হবে। তো আমি এই হচ্ছে কেএমএফ ড্র করলাম, কেএমএফ ড্র করতেছি 16টা মিন টার্মের জন্য। আচ্ছা, এখানে নিব হচ্ছে ইনপুট এ বি, সরি প্রেজেন্ট স্টেট এ বি, আর এখানে নিব হচ্ছে সি আর ইনপুট এক্স। তাহলে এখানে কি কি আসবে? 0 0 0 1 1 1 1 0, এটা হচ্ছে 0 0 0 1 1 1 1 0। তাহলে এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এক্স, আর এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে সি, এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে বি, আর এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এ। এখন খেয়াল করি যে এখানে কি কি দেওয়া আছে। এখানে হচ্ছে এস এ দেওয়া আছে, আচ্ছা এখানে কিন্তু সাজানো নাই, ঠিক আছে, সাজানো নাই। সো আমি যদি একটু খেয়াল করে বসাই, 0 0 1 0, এটার জন্য দেওয়া আছে হচ্ছে 0। আচ্ছা, আমি আগে দেখি কোথায় কোথায় 1 দেওয়া আছে। আমার তো 0 লাগবে না, 1 লাগবে আর ডোন্ট কেয়ার লাগবে। আর তার আগে বলে নেই যে যেটা কম্পালসারি ডোন্ট কেয়ার ছিল হচ্ছে এইটা, 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 ঠিক আছে। আর মানে সরি 0 মিন টার্মস 0 1, আর কি ছিল 8 9 10 11, ঠিক আছে। এই 6টা ডোন্ট কেয়ার সবসময় দিতে হবে, সবসময়, অলওয়েজ। আচ্ছা, এখন যদি আমি এস এটা বের করতে চাই, এস এর কোথায় কোথায় 1 আছে? এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, ওকে। তো এখানে 1টা হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে 0 1 0 1, তো 0 1 আবার 0 1, তাহলে এখানে 1, তারপরে এখানে 0 1 1 1 0 1 1 1, এইখানে। এখন কোথায় কোথায় ডোন্ট কেয়ার আছে? এইটাতে, এইটাতে, আর এইটাতে। 1 0 0 0, এই ডোন্ট কেয়ার, সরি এটা হচ্ছে ডোন্ট কেয়ার। তারপর হচ্ছে 1 0 0 1, এই হচ্ছে ডোন্ট কেয়ার। 1 0 1 1, ওকে। এখন আমি যদি সিম্পলিফাই করি, কিভাবে সিম্পলিফাই করতে পারি? ডোন্ট কেয়ার তো 0 1 হইতে পারে, আমার 2টা নেওয়া আছে, 4টা নেওয়ার সুবিধাজনক, ঠিক আছে। 4টা নেওয়ার 4টা নেওয়ার সুবিধাজনক হবে। তো আমি 8টা নিতে পারতেছি না, বাট মাঝখানেরই 4টা নিতে পারতেছি, ওকে। তাহলে এটা হচ্ছে এটা, এই দুটা যোগ করলে আসবে হচ্ছে বি, আর এই দুটাকে যোগ করলে হচ্ছে এক্স। তাহলে আমার আসতেছে অ্যাকচুয়ালি বি এক্স, হ্যাঁ, এস ইকুয়াল টু আসতেছে বি এক্স, ঠিক আছে। এস ইকুয়াল টু আসতেছে বি এক্স, একটা হইলো, আরো বাকি 5টা আছে। আর এ আমি যদি এখন একইভাবে যদি আর এটা সলভ করি, এগুলো তো সবসময় ডোন্ট কেয়ার থাকবে, এই 6টা মিন টার্মস সবসময় ডোন্ট কেয়ার থাকবে, যেহেতু এগুলো আনইউজড, ঠিক আছে, মানে 0 হইতে পারে 1 হইতে পারে।
হ্যাঁ, এগুলো সবগুলো কে ম্যাপের জন্য প্রযোজ্য। এখন যদি আর এর কথা চিন্তা করি, আর এর কোথায় কোথায় ওয়ান আছে, এই একটা শুধু ওয়ান আছে, এই যে 1010 1010 মানে হচ্ছে এইটা, রাইট? আর এখন ডোন্ট কেয়ার কোনটাতে আছে? 0010 এখানে ডোন্ট কেয়ার। তারপরে হচ্ছে পরেরটা 0011, এইটা 0100, এইটা 0110, এইটা। ওকে, এই কয়েকটা। তো এবার আমি যদি চিন্তা করি যে ডোন্ট কেয়ারগুলো 0 হইতে পারে, 1 হইতে পারে, তা আমি ইচ্ছা করলে এইটা, এই বক্সটা নিতে পারি, লাস্টের বক্সটা। তাহলে এটা আসতেছে অ্যাকচুয়ালি সি এক্স প্রাইম, সি এক্স প্রাইম। তো আমার আর এ ইকুয়াল টু আসতেছে সি এক্স প্রাইম। তো একইভাবে যদি আমি বাকিগুলা চিন্তা করি, বাকিগুলো সলভ করি, তাহলে আমার আসবে কি কি আসবে? আমাদের আসবে হচ্ছে এস ইকুয়াল টু আসছিল হচ্ছে বি এক্স, তারপর হচ্ছে আর ইকুয়াল টু আসছে সি এক্স প্রাইম, এস বি আর বি। এস বি ইকুয়াল টু আসবে হচ্ছে এ প্রাইম বি প্রাইম এক্স, এ প্রাইম বি প্রাইম এক্স। আর বি ইকুয়াল টু আসবে হচ্ছে বি সি প্লাস বি এক্স। তারপরে হচ্ছে এস সি আসবে হচ্ছে এক্স প্রাইম, আর আর সি ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স। এখন হচ্ছে আউটপুট, আমি যদি আউটপুটটা একটু করে দেখাই, ইট উড বি বেটার। আউটপুট হচ্ছে কি? আউটপুটের জন্য অবশ্যই 6টা মিড টার্ম ডোন্ট কেয়ার আসবে। আউটপুটে কোথায় কোথায় ওয়ান আছে? এই যে এখানে শুধুমাত্র ওয়ান আছে। ওয়ান হচ্ছে কোথায়? 1001, তাহলে ওয়ান, তারপর লাস্টে 1011। এই, তাহলে আমি যদি এখন এই চারটা নিই, এই চারটা নিই, তাহলে আসতেছে কি? এই দুটাকে যোগ করলে আসতেছে এ, আর এই দুটাকে যোগ করলে আসতেছে এক্স। তাহলে কি আসবে আলটিমেটলি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ এক্স। তাহলে আমি আউটপুট ওয়াই কি লিখবো? ওয়াই সমান সমান হচ্ছে এ এক্স। এখন এটা দেখে দেখে আমি হচ্ছে আমার সিকুয়েন্সিয়াল সার্কিটটা খুব ইজিলি ড্র করতে পারবো। We can easily draw our sequential circuit using this 7 equations. Okay, right now, তো আমরা এখানে কি করব? এখানে হচ্ছে তিনটা, আমি এখানে না রেখে এখানে একটু এখানে তিনটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, আরএস ফ্লিপ ফ্লপ নিব। এই হচ্ছে আমাদের প্রথম আরএস ফ্লিপ ফ্লপ, সেকেন্ড আরএস ফ্লিপ ফ্লপ, আর হচ্ছে থার্ড আরএস ফ্লিপ ফ্লপ। এই হচ্ছে ইনপুট, সরি আউটপুট, এ বি আর হচ্ছে সি।
এখানে ইনপুট হচ্ছে সেট আর রিসেট, এখানে ইনপুট সেট রিসেট সেট রিসেট, রাইট? আচ্ছা, তাহলে এখন আমার এস এর ইনপুট হচ্ছে বি আর এক্স, তো আমার তো একটা এক্স লাগবে, এক্স ইনপুট লাগবে, তাই না? আমি এখানে চিন্তা করি এই হচ্ছে আমার এক্স ইনপুট, তাহলে তার কমপ্লিমেন্ট হচ্ছে এটা এক্স নট, রাইট? তো এখন বি এক্স, অবশ্যই এখানে আমার কি লাগবে, একটা অ্যান্ড গেট, এইখানে অ্যান্ড গেট দিয়ে দিলাম, দুইটা ইনপুট, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এক্স। তো বি কোত্থেকে পাবো? বি এখান থেকে নিতে পারি, এখান থেকে যে বি নিলাম, আর এক্সটা কোত্থেকে পাবো? এক্সটা এখান থেকে নিতে হবে, ঠিক আছে? এক্সটা আমি এভাবেও চিন্তা দিতে পারতাম, এই হচ্ছে এক্স, তাই না? এই হচ্ছে সরাসরি এক্স দিয়ে দিলাম, আর এক্স প্রাইমটা এভাবে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এটা তো হয়ে গেল, বি এক্স চলে আসছে। এখন আরে সি এক্স প্রাইম, সি কোত্থেকে পাবো? সি, এখানে তো অবশ্যই একটা অ্যান্ড গেট লাগবে, তাই না? সি এক্স প্রাইম, তাহলে দুইটা ইনপুট, একটা হচ্ছে এক্স প্রাইম আর একটা কি সি, তাহলে সি কোত্থেকে পাবো? এখান থেকে নিতে হবে সি, এখান থেকে যদি সি নেই, এখান থেকে যদি সি নেই, নিলাম এখান থেকে, তারপর এক্স প্রাইম কোত্থেকে পাবো? এক্স প্রাইম নিলাম এখান থেকে, নিলাম এক্স প্রাইম, তাহলে সি এক্স প্রাইম হয়ে গেল। তাহলে এটার কাজ শেষ। এখন হচ্ছে এস বি, এস বি, বি ফ্লিপ ফ্লপে চলে যায়, সেট আর রিসেট, এস বি আর বি, এ প্রাইম বি প্রাইম এক্স। তো ইনপুট তিনটা, 3 ইনপুট 1 আউটপুট অ্যান্ড গেট লাগবে। তো এখানে হচ্ছে নিলাম এটা, ইনপুট হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা হচ্ছে এ প্রাইম, তো এখান থেকে নিলাম হচ্ছে এ প্রাইম, আরেকটা নিতে হবে বি প্রাইম। আচ্ছা, বি প্রাইম, আরেকটা লাগবে হচ্ছে এক্স, এক্স এখান থেকে নিলাম মাঝখান থেকে, এই এক্স নিয়ে এখানে কানেক্ট করে দিলাম, আর বি প্রাইম নিলাম ওখান থেকে, এখান থেকে হচ্ছে বি প্রাইম নিলাম, তাহলে এ প্রাইম বি প্রাইম এক্স। এখন হচ্ছে আর বি, বিসি প্লাস বিএক্স, তাহলে এখানে তো আগে বিসি বানাইতে হবে, তারপরে বিএক্স, বিএক্স তো পাইছি অলরেডি, এখানে এই যে বিএক্স, তাহলে এই বিএক্স মানে কি এস এ না? তাহলে এস এ, তাহলে এটার সাথে অর করে দিব কি বিসি, বি আর সি, তাহলে বি আর সি, সি তো এখান থেকে পাইছি, আর বি পাইছি এখান থেকে, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে যদিও, তারপরে করা যাবে, সমস্যা নাই। তো আমি প্রথম হচ্ছে এখানে একটা, আচ্ছা এখানে একটা অর গেট দিলাম, অর গেট, এই অর গেট হচ্ছে দুইটা ইনপুট নিবে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে বি এক্স, বিসি প্লাস বি, বিএক্স প্লাস বিসি, এই দুটো ইনপুট দিবে। তো বিসি তো আবার এন্ড করা লাগবে, তাই না? তো বিসির জন্য এখানে আমি একটা এন্ড গেট কানেক্ট করলাম, এটার পর দুইটা ইনপুট, একটা হচ্ছে বি আর একটা সি। বি কোত্থেকে পাবো? বি হচ্ছে এখান থেকে নিতে পারি ইচ্ছা করলে, এই বি নিয়ে নিয়েছি। সি কোত্থেকে নিব? সি কোত্থেকে নিতে পারি? সি, সি হচ্ছে এটা, এখান থেকে ইচ্ছা করলে আমি সি নিয়ে নিতে পারি, তাহলে এটা হচ্ছে বিসি হয়ে গেল। এখন বিএক্স কোত্থেকে পাবো? বিএক্স এটা আউটপুট, এস, এস এই তো বিএক্স, তাই না? তাহলে এখান থেকে নিয়ে আমি যদি আরেকটা কালার দিয়ে দেখাই, এই যে এখান থেকে আমরা পিএক্সটা নিতে পারি। ওকে, তাহলে এখানে তারপর এটাকে আমি কানেক্ট করে দিব কার সাথে? আর এর সাথে। ওকে,
হয়ে গেল। এখন হচ্ছে আমার আছে বাকি দুইটা, আরও তিনটা বাকি আছে। এসসি ইকুয়াল টু এক্স প্রাইম, খুবই ইজি। এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম তো এটা, তাই না? এটা হচ্ছে এক্স প্রাইম হয়ে গেছে। তাহলে এটা কোথায় ইনপুট দিয়ে দিব? সিতে ইনপুট দিয়ে দিব। আর সি ইকুয়াল টু এক্স, তো এক্স থেকে নিয়ে হচ্ছে এখান থেকে নিয়ে আর সিতে কানেক্ট করে দিব। ওকে, এখন ওয়াই ইকুয়াল টু এ এক্স। এক্স তো আগে কোথাও ছিল না, আগে কোথাও থাকলে সেখান থেকে নিয়ে নিতে পারতাম। তো এ পাবো এখান থেকে, আর এক্স পাবো এখান থেকে। এক্স হচ্ছে এখান থেকে পাবো, তো এখান থেকে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি এই দুটাকে আবার গুণ করা লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আউটপুট ওয়াই। ওয়াইয়ের দুটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এক্স। তাহলে এটা কোত্থেকে পাচ্ছি? এখান থেকে নিয়ে কানেক্ট করে দিলাম এ। হ্যাঁ, এভাবে না দিয়ে এভাবে দিলাম এ। আর এক্স কোত্থেকে পেলাম? এক্স তো এটা, তাই না? এক্স হচ্ছে এখান থেকে পেতে পারি, এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করে দিলাম। তাহলে এখানে আমার আউটপুট হয়ে গেল কি? এ এক্স, রাইট? আচ্ছা, তো এভাবে আমরা 7টা কে ম্যাপ সলভ করে তারপরে হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশন পেলাম, এবং এগুলোর সাহায্যে 3টা ফ্লিপ ফ্লপ এবং কিছু কম্বিনেশনাল সার্কিট দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিকোয়েন্সিয়াল সার্কিটটা ড্র করতে পারলাম। That's all for today. Thank you everyone.